আজকাল অনেকে এমন আছে না, দুনিয়ার লাইনে বহুত বোঝে, বড় বড় ডিগ্রি, বড় বড় সার্টিফিকেট তার আছে, সমাজও তাকে বুদ্ধিজীবী বলে জানে, কিন্তু ইসলামের বেসিক কথা, মূল কথাগুলোই তার মাথায় ধরে না, তার বোঝে আসে না। কোরআন পড়ে ঠিকই, কিন্তু কি দিয়া যে কি বোঝে আর কি বোঝে না তাও বোঝে না। এক শ্রেণীর মানুষ হলো বোঝে না, আর এক শ্রেণীর মানুষ কি যে বোঝে না তাও বোঝে না, কিন্তু নিজেরে মনে করে সবচাইতে বড় বুঝমান, এর চাইতে বড় বুঝমান যেন দুনিয়ার বুকে দ্বিতীয় একটাও হয় না। এমন লোক আছে নাকি নেই? তো তিনি যখন দেখলেন এই যুক্তিতে কাজ হবে না, তখন এমন একটা যুক্তি দিলেন যেটা খণ্ডন করা। নমরুদ কেন? দুনিয়ার কারো সাধ্যের কথাই না। বললেন, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য ওঠায় পশ্চিম দিকে ডুবায়, তুমি মাত্র একবার, ফাতি বিহা মিনাল মাগরিব ওয়াল আমরু লা ইয়াক্তাজি তাকরার, তুমি মাত্র একবার পারলে পশ্চিম থেকে সূর্য ওঠাও দেখি। এখন সূর্য তো আর জেলের আসামি না, ডেকে এনে ইচ্ছা মতো বানায় দিবে। রিমান্ডে মাইকটার খায়া সূর্য বেচারা বলবে, স্যার আর মাইরেন না, কোন দিক দিয়ে ওঠা লাগবে তাড়াতাড়ি বলে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ডান, বাম, যেদিক দিয়ে বলবেন আগামীকাল সেদিক দিয়ে উঠে যাব। এখন সূর্যের লগে তো আর গুন্ডামি আর মাস্তানি চলে না। ফাবুহিতাল্লাযী কাফার, তাই তার লা জবাব হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকলো না। তো বলছিলাম, হায়াত মওত কার হাতে? পৃথিবীর কোনো বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, আর দুনিয়ার কাফের মুশরিকরা হাজার হাজার বুলেট আমার দিকে ছুটতে থাকে, তবু একটা বুলেটও আমাকে পৃথিবী থেকে বিদায় করতে সক্ষম হবে না। তো হায়াত মওতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ বলে দিলেন, মুসলমান না হয়ে মরো না। এখন মরা তো আমার হাতেই না, আমার হুজুরের হাতে না, আমার পীরের হাতে না, আমার বাপের হাতে না, আমার মায়ের হাতে না। তো এখন কখন মরবো তাই তো জানি না। যদি জানতাম, কেয়ামত দুই রকম হয়। এক কেয়ামত হলো গোটা জগতের কেয়ামত, সকল মানুষের কেয়ামত, যেটাকে আপনারা কেয়ামত হিসাবে চেনেন। কিন্তু নবীর ভাষ্যে আরেকটা কেয়ামত আছে, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মরে তার নিজের কেয়ামত তখনই শুরু হয়ে আসে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কাঁদতে 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 দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলতেন, সঙ্গীরা পেরেশান হয়ে যেত। তাকে জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনার কান্নাই যেন থামে না, এর কারণ কি? তিনি জবাব দিয়েছিলেন, আরে যখন মানুষ মারা যায় তার প্রথম কেয়ামতটাই কবরেই শুরু হয়। এই কবরে যে পাশ, পরের সবগুলো ধাপেও সে পাশ করতেই থাকে, আর কবরেই যে ধরা খেয়ে যায়, পরের ধাপগুলো তার জন্য বড় কঠিন আর কঠিন হয়ে যায়। তো এখন আমার কেয়ামত শুরু যখন আমার মরণ, আর গোটা জগতের যখন ধ্বংস আর মরণ, তখন গোটা জগতের কেয়ামত। তো এই যে আমার মরা তো আমার হাতেই না, তাহলে আমি মুসলমান না হয়ে মইরো না, এই কথার অর্থ কি? অর্থ তো শুধু এটাই যে প্রতিটা মুহূর্তে রেডি থাইকো মুসলমান হয়ে মরার জন্য, যাতে করে যখনই মরো না কেন তোমার মরণটা খাঁটি মুসলমান ছাড়া অন্য কোনো হালতে না হয়। এটাই তো অর্থ নাকি? তো এখন খাঁটি মুসলমান হয়ে যদি মরতে চাই, মুসলমান বলতে আমরা কি বুঝি? মানুষ বলতে যেমন আমরা দুইটা জিনিস বুঝি, এক নম্বরে তার ভেতরে প্রাণ আছে, দুই নম্বরে তার একটা শরীরও আছে। শরীর যার নাই তারে তো মানুষ বলি না। যদি রুহুগুলো এখানে সব উড়তে থাকে, দৌড়াতে থাকে, আমরা বলবো না মানুষ, কারণ আমরা এগুলো দেখছি না, আমরা এগুলো সম্পর্কে জানতেও পারছি না। তো এখন মানুষ তারই বলে যার দুইটা জিনিস থাকে, একটা হলো তার প্রাণ, রুহু বা আত্মা, আর একটা হলো তার দেহ। যদি প্রাণ না থাকে তারেও লোকে মুর্দা বলে, জিন্দা কেউ বলে না। কেন? কারণ মাথা থেকে পা সবকিছু থাকলেও এগুলোর ন্যূনতম দাম থাকে না যদি না আসল জিনিস, চালিকা শক্তি থাকে। যত দামে গাড়ি হোক, গাড়ি তো আছে, চালানোর মতো কেউ নাই। এই গাড়ি দিয়ে কি হবে? লাইট ফ্যান সবই তো লাগানো আছে, কারেন্ট খালি নাই, লাইট ফ্যান দিয়ে কি হবে? তো প্রতিটা জিনিসের মূল একটা ব্যাপার থাকে। মাইকগুলো মনে করেন সেট করে রেখেছে, খালি লাইনটা দেয় নাই। তো এখন হাজার হাজার মাইক সেট করে রেখে কি হবে? তো এখন মানুষের মধ্যে প্রাণটা হলো মূল, আর দেহটা হলো এর জন্য জরুরি একটা বিষয়। এখন প্রাণ যদি না থাকে, দেহ যদি পুরাও থাকে, এর কোনো দাম থাকে না। একইভাবে মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? এখন মুমিন আর মুসলিম শব্দগুলোর আবার একাধিক অর্থ আছে। ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা। আমরা সাধারণভাবে মুসলমান বলতে বুঝি যার ভেতরে ঈমান আছে, বাইরে আমলও আছে। নাকি আপনারা ভিন্ন কিছু বুঝেন? ভেতরে যদি ঈমান না থাকে, বাইরে যদি আমল করতে করতে কপালে দাগ ফেলে দেয়, বাইরে আমল করতে করতে গোটা জীবনটা কাটায় দেয়, তাকে মুসলমান হিসেবে জান্নাতে দিবেন আল্লাহ, নাকি জাহান্নামে দিবেন? কাদিয়ানীরা নামাজ পড়ে না,
হিজবুত তৌহিদরা রোজা রাখে না, আহলে কোরআনরা হজে যায় না, কিন্তু আপনাদের কি ফতোয়া কাদিয়ানীরা জান্নাতি, হিজবুত তৌহিদরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী? না, বরঞ্চ আপনাদের ফতোয়া এটা, সারা জীবনও যদি সিজদায় লুটিয়ে পড়ে থাকে ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। যদি তওবা না করে, ঈমান কবুল না করে, তাহলে ওরা যদি মারা যায় এই অবস্থায় নিঃসন্দেহে ওরা জাহান্নামী। এমন কি যারা বেদাতি, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে অপেক্ষায় থাকবেন উম্মতের জন্য, নবীর সামনে আকাশে যত বেশি তারা তার চাইতেও বেশি পেয়ালা থাকবে উম্মতের মুখে পানি পান করানোর জন্য। বহুত বেদাতি নবীর দিকে আসতে থাকবে বুক ভরা আশা নিয়ে। আল্লাহ রাসূলকে তখন গায়েব থেকে বলা হবে, খবরদার, ওদের মুখে আপনি পানি দেবেন না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে ওরা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে। বেদাতের মুখে আপনি পানি দেবেন না। কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা, ইসলামের নামে যাই নতুন আবিষ্কার হয় সেটা বেদাত, আর প্রতিটা বেদাতি গোমরাহি, আর প্রতিটা গোমরাহির পরিণতি জাহান্নাম। তো এখন মুসলমান বলতে আমরা এটাই বুঝি, ভেতরে ঈমান আছে আর বাইরে আমল আছে। কবরের 3 প্রশ্নের একটা প্রশ্নই তো ধর্ম নিয়ে, অমা দীনুক, তোমার ধর্ম কি? জবাব দিবে মুমিন ব্যক্তি, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এখানে ইসলাম মানে খালি বাইরে বাইরে আমল আছে তা তো না, বরং ভেতরে আকীদা আছে, ঈমান আছে, বাইরে সে অনুসারে আমলও আছে। তা আমাকে বলেন, মুসলমানের তো 2 যোগ্যতাই থাকতে হয়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। তবে এর মধ্যে বেশি জরুরি কোনটা, আমল নাকি ঈমান? কি ইখতিলাফ আছে কারো এই বিষয়ে? আমল বেশি দামি নাকি ঈমান বেশি দামি? যদি এমন হয় ঈমান নাই আমল আছে, সে জান্নাতি না জাহান্নামী? আর যদি এমন হয় আমলে ঘাটতি আছে তবে ঈমান ঠিক আছে, ঈমান ঠিক আছে মানে ঈমান এনেছে, যদিও ঈমান দুর্বল আমল না থাকার কারণে, এই ব্যক্তি একদিন না একদিন হলেও সে কি জান্নাতি কিনা? নিঃসন্দেহে সে জান্নাতি। রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় তার ভেতরে আকীদা ছিল, সুনিশ্চিত জ্ঞান ছিল, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সে জান্নাতে যাবেই যাবে। তো এবার চিন্তা করেন, শয়তান তো আমাদের পেছনে মেহনত করে নাকি করে না? শয়তানের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এরপর হাল ছেড়ে দেবে, এরপর অবসরে যাবে। না না, যতদিন আপনি বেঁচে আছেন, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা বাকি আছে, ততদিন পর্যন্ত বেচারা তার সাধনা চালিয়ে যাবে। একজন মানুষও যদি ঈমান নিয়ে কবরে চলে যায়, ওর ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকে আর পুড়তে থাকে, সে সবচেয়ে বড় সফলতা মনে করে। অন্তত শেষ টাইমে হলেও যদি বেঈমান বানিয়ে ছাড়তে পারে। তো শয়তান আমাদের পেছনে যে মেহনত করে, আগেরটা বুঝলে এটাও বুঝবেন, 2 লাইনে নিঃসন্দেহে মেহনত করে। কিভাবে আমল নষ্ট করা যায় এই মেহনত করে, কিভাবে ঈমান নষ্ট করা যায় সেই মেহনত করে। তবে এই দুটোর মধ্যে শয়তানের বেশি চেষ্টা থাকবে কোনটা নিয়ে বলেন দেখি? ঈমান নিয়ে। এই তো মাশাআল্লাহ, কেন গাছের ডালও কাটা যায়, গাছের শিকড়ও কাটা যায়। ডাল কাটলে ডাল আবার হবে, শিকড় কাটলে গাছটাই মরে যাবে। আমল 1 লাইনে শয়তান কমাবে, তাতে কি আর 1 লাইনে হয়তো বেড়ে যাবে। কিন্তু ঈমানটারই যদি শেষ করে দিতে পারে, আমল থাক না কোনো ব্যাপার না, ও তো জাহান্নামী হবেই হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মত ভাগ হবে 73 দলে। প্রসিদ্ধ হাদিস, ইন্না বনি ইসরাঈল ইফতারাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আচ্ছা, নবীর উম্মত বলে কাদেরকে? ঈমানদারকে না বেঈমানকে? নবীর উম্মত কি বেঈমানরা নাকি ঈমানদাররা? তো ঈমানদারদের ভাগ কয়টা? 73টা। এর মধ্যে নবী বললেন জাহান্নামে যাবে 1 দল। কয় দল? কয় দল? আর জান্নাতে যাবে মাত্র 1 দল। আমি জিজ্ঞেস করছি কেন জানেন? আমি তো বাইরেও বলেছি যে বানিয়ে চোখে নতুন করে শোনানোর কিছু নাই। যেই পরিমাণ ওয়াজ এক জীবনে আপনারা শুনেছেন, এখন আপনারা এখানে বসায় দিলে কম বেশি সবাই বয়ান করতে পারবেন ইনশাআল্লাহ। কোনো কন্টাকি ফন্টাকি লাগবে না, কন্টাক্ট ছাড়াই এক বানিয়া চোঙের লোকেরাই বয়ানের ময়দানে নামলে বয়ানের ময়দান পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে আল্লাহ আদেশ করেছেন, হে নবী স্মরণ করিয়ে দেন। স্মরণ করিয়ে দিলে মুমিনের বড় উপকারে আসে। তো তাকরার করছি, আমাদের উস্তাদদেরকে সামনে রেখে সবক দেওয়ার মতো হিম্মত আর যোগ্যতা আমাদের নেই, জাস্ট তাকরার করছি, স্মরণ করিয়ে দিচ্ছি, যাতে আমারও ফায়দা হয় আপনাদেরও ফায়দা হয়। তো নবীর উম্মত তো ঈমানদাররা না বেঈমানরা?
আচ্ছা এই বেঈমান তো না বুঝলাম ইমানদার, তো ইমানদার হয়েও ৭২ দল হবে জাহান্নামী, মাত্র একদল জান্নাতি। যদিও ৭২ দলের কেউ চিরস্থায়ী জাহান্নামী, কারণ ইমানদার থাকলেও এমন কাম করেছে যে ইমান আর বাকি থাকে নাই, ইমান নিয়ে আর যেতে পারে নাই, দুনিয়ায় ওর নামটা বেঈমানের লিস্টে উঠে গেছে। আর কেউ এমন পুরোপুরি কাফের হয় নাই, তবে গোমরা ছিল, বেদাতে ছিল। তো এরা জাহান্নামে থাকলেও ইমানের উসিলা, ইমানের বরকতে একদিন না একদিন আল্লাহ ওদেরকে জান্নাতে দেবেনই দেবেন। তো যাই হোক, কম থাকার বেশি থাক, কিন্তু এই যে ৭২ দল জাহান্নামে যাবে, তো এখন এদের কি মৌলিকভাবে সমস্যাটা কোথায় দেখা দেবে? সমস্যা কি ইমানে নাকি আমলে? আমি বলবো মৌলিক সমস্যা ইমানে, যার ফলাফল প্রকাশিত হয় আমলে। কারণ ৭২ দলের নাম দেখেন, শিয়া দেখেন, মুতাজিলা দেখেন, খারেজি দেখেন, জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, লাদরিয়া, হাসাউইয়া, কাররামিয়া, কত দেখা লাগবে আপনার? এক একটা কিতাব খুলেন, ফিরাকের উপর হাজার দলের নাম আপনি পেয়ে যাবেন। সবার মূল সমস্যা দেখবেন ইমানে, যেটার ফল প্রকাশিত হয়েছে আমলে। কাদিয়ানীদের সঙ্গে আমাদের মূল দ্বন্দ্ব কি ইমানে না আমলে? হিজবুত তাওহীদের সঙ্গে মূল সংঘর্ষ ইমানে না আমলে? এমনকি বেদাতীদের সঙ্গে, মূলধারার বেদাতীদের সঙ্গে আমাদের আসল ঝামেলা আমলে না, আসল ঝামেলা ইমানে, যার ফলাফল প্রকাশ পায় আমলে। কারণ আমল হয় ইমান অনুসারে, ইমান সহি, আমল সহি, ইমান ভেজাল, আমলও ভেজাল। তো এখন দুই জিনিসের সমন্বয়ে যেহেতু গঠিত, আর এর মধ্যে দামি হলো ইমান, আর আপনারাও একমত যেটা বেশি দামি, যেটা শিকড়, শয়তান সেটাকেই বরবাদ করার জন্য বেশি চেষ্টা চালাবে। তাহলে আমল নিয়ে তো মেহনত কম বেশি আমরা করি আলহামদুলিল্লাহ। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, অনেক মাসালা আপনারা হয়তো আমার চাইতেও ভালো জানেন। কোন কাজ করলে নামাজ ভাঙে, কোন কাজ করলে রোজার কাজা কাফারা সবই লাগে, কোন কাজ করলে শুধু কাজা দিলে চলে, এরকম টুকটাক অনেক বিষয়ই জানেন। এমনকি উযু নষ্ট হয় কি করলে, এটাও তো জানেন নাকি জানেন না? আপনার অবশ্যই জানেন। যদি বায়ু বের হয়, ধরেন আওয়াজই হইল না, বোমটম ফুটে নাই, কোনো গন্ধ আসেনি, হালকা করে বের হয়েছে, উযু কি আর করবেন নাকি আগেরটা দিয়ে চালায় নেবেন? কেন? আপনি মাসালা জানেন। গা থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়েছে, আপনি কি এমনি গিয়ে নামাজে দাঁড়াবেন নাকি আপনি উযু করে নিবেন? এমনকি নামাজের মধ্যে কেউ যদি বেশি জোরে হাসা ফেলে, হ্যাঁ কইরা এমন জোরে হাসা শুরু করেছে, হাসি যেন থামেই না। অনেক সময় হাসি আবার অটো হয়ে যায়, থামে না তো থামেই না, ওরে গালি দেন, বকা দেন, বুঝান, থামে না। এমনকি এত হাসে আরেকজন দেখে ও হাসি থামাতে পারে না, হাসতেই থাকে। এই যে এখন এইরকম কেউ যদি কাহকাহা ভয়াবহ হাসি হেসে ফেলে নামাজের মধ্যে, আর নামাজও শেষ করলে, নামাজ না রুজুও শেষ, নতুন করে উযু করে আসতে হবে। তো এই যে আমলের লাইনে কোন কোন কাজ করলে আমল নষ্ট হয়, সব জানেন বা না জানেন, মোটামুটি অনেকগুলোই কিন্তু জানেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু যদি জিজ্ঞেস করি কোন কাজ করলে, কোন কথা বললে, কোন বিশ্বাস পোষণ করলে ঈমানই নষ্ট হয়ে যায়, অধিকাংশ মানুষই এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারে না। আমলের লাইনে যতটুকু পারে, আমি বলছি না 100% পারে, যতটুকু পারে, ঈমানের লাইনে ততটুকু পারে না। যার কারণে অজান্তে এমন বিশ্বাস পোষণ করে যে বিশ্বাস পোষণ করলে বেঈমান হয়, অজান্তে এমন কথা বলে ফেলে যেই কথা বলে বেঈমান হয়, অজান্তে এমন কাজ করে ফেলে যেই কাজ করলে বেঈমান হয়। বিশ্বাসের লাইনে কুফরি, কথার লাইনে কুফরি, কাজের লাইনে কুফরি, এমন হয় নাকি হয় না? যে হাদিস পড়েছে নবী এখানে এই হুঁশিয়ারি দিয়েছেন, শোনো তোমরা দ্রুত আমল করে নাও, ফিতনা আসার আগে, অন্ধকার রাতের মতো যে ভয়াবহ ফিতনা আসবে, এর আগে জলদি আমল করে নাও। কারণ এমন একটা ফিতনার জামানা আসতে যাচ্ছে, মানুষ যখন সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে থাকবে মুমিন, সকালে হবে কাফের। দুনিয়া সামান্য স্বার্থে নিজের ঈমানকে বিক্রি করে দেবে। এই হাদিসও তো জীবনে বহুতবার শুনেছেন। আপনি চিন্তা করেন, সকালে মুমিন আবার বিকালে কাফের, আবার বিকালে মুমিন সকালে কাফের, এটা আবার হয় কেমনে? কিভাবে সম্ভব? ঈমান কি কচু পাতার পানি নাকি, যে এখন আছে তো পরের টাইমে নাই, আবার আছে তো আবার নাই? এর পেছনে অন্যতম একটা কারণ এটাও বটে, মানুষ আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, কুফর শিরক থেকে সতর্কতার ব্যাপারে গাফেল হয়ে যাবে। যার কারণে কোন ফাঁকে যে ঈমান হারাচ্ছে, আবার যে কখন কালেমা পড়ে ঈমানটা তার নবায়ন হয়ে যাচ্ছে, এগুলোর দিকে তার নজরই থাকবে না, এই ব্যাপারে কোনো সচেতনতাই কাজ করবে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন।
অধিকাংশ মানুষের হালত এমন, আল্লাহর উপর ঈমান রাখে এমন অবস্থায় যে তারা শিরকে লিপ্ত থাকে। যদিও বলা হয়েছিল মক্কার মুশরিকদের ব্যাপারে, কিন্তু এই যুগের অনেকের ক্ষেত্রেও এই কথা ঠিক ভাবেই প্রযোজ্য হয়ে থাকে। এক লাইনে হয়তো ঈমান বড় পাক্কা, আর এক লাইনে পুরাই ধরা। যেমন যদি জিজ্ঞেস করি জীবন দিয়েছেন কে, বলবে আল্লাহ। যদি জিজ্ঞেস করি মৃত্যু কার হাতে, বলবে আল্লাহ। যদি জিজ্ঞেস করি খাওয়ায় কে, পড়ায় কে, বলবে আল্লাহ। যদি জিজ্ঞেস করি চাঁদ সূর্য নিয়ন্ত্রণ করে কে, বলবে আল্লাহ। এগুলো শুধু আপনারাই জবাব দিবেন আল্লাহ তা না, কোরআনে আছে। মক্কার মুশরিকরা একে জবাব দিত, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। কোরআন বলছে হে রাসূল, আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, চাঁদ সূর্য কে চালায়, মুশরিক হতে পারে, কিন্তু ওরাও বলবে আল্লাহ। বলবেন আল্লাহ যদি বলে আবার মুশরিক কেন রে? কারণ আল্লাহরে খালেক বলতো, আল্লাহরে পরিচালনাকারী বলতো, নিয়ন্ত্রণকারী বলতো, কিন্তু ইবাদত যখন করত এক আল্লাহর না করে আরো অনেক দেব দেবী অনেক মূর্তিরে মিলায়া করত। একজনে পেট ভরতো না, বরঞ্চ অনেকজনে মিলায়া তারপরে ইবাদত করতো। আর যুক্তি দিত কি জানেন? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদের ইবাদত করি মূলত এদেরকে খুশি করার জন্য না, এদের ইবাদত করি এরা যাতে আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এজন্য। আজকাল যারা মাজারে সেজদা করে ওদেরকে জিজ্ঞেস করিলেন, আরে ইবাদত তো আল্লাহ, মাজারওয়ালারা সেজদা দিচ্ছ কোন দুঃখে? যুক্তি এটাই দিবে, আরে এদের তো ইবাদত করছি না, সম্মান দেখাচ্ছি, তাজিম করছি। কেন? যাতে করে এরা খুশি হয়। এরা খুশি হলে কি হবে? আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের তরি পার করিয়ে দেবে। নাউযুবিল্লাহ বলবেন না? তো এক লাইন আল্লাহরে খুব মানে, কিন্তু ইবাদত আর আনুগত্যের লাইনে এক আল্লাহরে মানলে হয় না, 10 জন 20 জন রে মিলায় মানে। যুদ্ধে জয় দেয় কে? অমুক দেবতা। আচ্ছা সন্তান লাগলে সন্তান দেয় কে? তমুক দেবতা। আচ্ছা যখন বিপদে পড়ো বিপদ থেকে উদ্ধার করে কে? অমুক দেবতা। তো আগেকার যুগে যেগুলো করতো দেবতার নাম দিয়ে, এই যুগে অনেকে ঠিক সেগুলো করে বিভিন্ন উলিয়ার নাম দিয়ে। আগেকার দেবতা কারা ছিল? মক্কার মুশরিকদের দেবতাগুলোর নাম পড়েন, এরপর ইতিহাস থেকে তাদের জীবনীগুলো বের করেন। এক একটা দেবতা ছিল মূলত এক একজন ওলির প্রতিকৃতি। আটরশির মুরিদদের অনেকের বাসায় গেলে দেখবেন পীরের ছবি টানানো আছে। এমনকি যদি সেই ছবি কেউ ছড়ায় ঘর থেকে, ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আমি যেহেতু থাকি ওই এলাকায়, ওই ফরিদপুর রাজবাড়ি না, রাজবাড়ি তো আগে ফরিদপুর জেলার অংশ ছিল, এখন আলাদা জেলা হয়েছে, ভালো মতো জানা আছে, বৃহত্তর ফরিদপুরের অংশ। তো ঘরের মধ্যে ছবিটা নিয়ে রাখে কেন? ওরা মনে করে এই ছবি ঘরে থাকলে বরকত আসবে। অনেক সময় ছবি সামনে নিয়ে দোয়া করে। আচ্ছা দোয়া তো এমনি করলেই চলে, ছবি সামনে রেখে দোয়া করলে কি হয়? এটার প্রতি আলাদা এক ধরনের অগাধ ভক্তি আর শ্রদ্ধা কাজ করে। তো এখন ওরা যে মূর্তিগুলোর পূজা করত, প্রায় সবগুলো মূর্তি অতীতের কোনো না কোনো বুজুর্গের ভাস্কর্য ছিল। তো বলবেন বুজুর্গের ভাস্কর্যের আবার মূর্তি বানাইছে কেন? ওরা মনে করতে এই বুজুর্গ এই লাইনে কামেল, ওই বুজুর্গ ওই লাইনে কামেল। আল্লাহ তো এক এক বুজুর্গকে এক এক লাইনে বিশেষ কারামত দেন। তো এখন তার হাতে এই কারামত প্রকাশ পেয়েছে, তো এখন তার মূর্তি সামনে রেখে তারে বলি, আর যেহেতু সে জিন্দা আছে, কবরে বসে শুনতে পাচ্ছে আমাদের কথা, সুতরাং সে যদি খুশি হয়, সে যদি সাড়া দেয়, আমার আর কি চিন্তার কারণ আছে? আজকাল অনেকে দেখবেন যখন দেখে কেউ মূর্তির সামনে সেজদা দেয়, তখন ঠিকই ফতোয়া দেয় ও কাফের ও মুশরিক। নিজেই যখন আবার গিয়ে মাজারে সেজদা দেয়, তখন বলে সে খাঁটি মুমিন, খাঁটি সুন্নি, খাঁটি আশিক। অথচ আমাকে এটা বোঝান, মূর্তিকে সেজদা করা, যে মূর্তি আবার কোনো ব্যক্তির প্রতিকৃতি, এই মূর্তিকে সেজদা করা আর একটা কবরে শোয়া মানুষকে সেজদা করার মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে? পার্থক্য আছে। সেজদা এখানে করলে যদি কুফর হয়, ওখানে করলেও তো কুফর হবে। যেটা আল্লাহর প্রাপ্য সেটাই তো বান্দাকে দিলে শিরিক বলে। নামাজ পড়বো কার জন্য? বলেন না কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? এগুলো বুঝলেন। জবাই করবো কার জন্য? এখন কেউ যদি জবাই করে অন্য কারো নামে, আমরা যেমন জবাইয়ের আগে কি বলি? বিসমিল্লাহি। বাড়িয়া চোখের লোক কিছু বলেন, কিছু না বলে জবাই করেন আপনারা বিসমিল্লাহি। এই যে আপনারা বলে জবাই করেন আল্লাহর নামে, কেউ যদি জবাই করে বিসমি অমুক পিসাব, কি জবাই হবে? এই গোশত খাওয়া যাবে? কেন? কারণ জবাই করতে হবে আল্লাহর নামে। কসম, কসম করতে হয় কার নামে? তোর মরা বাপের নামে কসম, আমার মায়ের নামে কসম, আমার ভালোবাসার কসম, আমার পিসাবের কসম। এগুলো কসমের ভাষা না। নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে সে শিরিকের কাজ করলো। মানত করতে হয় কার নামে?
কিন্তু আজকাল ভণ্ড পীরদের নামে মানত করে নাকি করে না? আরে করে নাকি করে না? অথচ মান নাযারা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করলো সে শিরিক করলো। আল্লাহর অধিকার অন্যকে দেওয়ার নামই তো শিরিক। একইভাবে আমাকে বলেন বিধান দেওয়ার অধিকার কার? সেটা নামাজের বিধান আর রোজার বিধানই না, আপনার বিচার আচারের বিধান, আইন কানুনের বিধান, সংবিধানের বিধান, সব বিধান দেওয়ার অধিকার কার? আল্লাহ। আল্লাহ তাআলার বিধান আবার সব ফরজ ওয়াজিব হয় না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা বৈধ। ইসলামে বৈধের ক্যাটাগরিটা সবচেয়ে বড়। ফরজ আর কয়টা, ওয়াজিব আর কয়টা, সুন্নাত আর কয়টা? বৈধের তালিকা সবচেয়ে বড়। বৈধ কি কি এটা যদি আমি লিস্ট করতে বলি, দুনিয়ার সব হুজুরের কলমের কালি ফুরায়া যাবে, কিন্তু তালিকা করে শেষ করতে পারবে না। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা হাত্তা ইয়াতিয়া দালিলুত তাহরিম। প্রতিটা জিনিসের ক্ষেত্রে মূলনীতি হলো সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে। কচু শাক খাওয়া বৈধ, একটা আয়াত দেখান। লাউ শাক খাওয়া বৈধ বা লাউ খাওয়া বৈধ, একটা হাদিস দেখান। ইলিশ মাছ জাতীয় মাছ খেতে কি স্বাদ, কিন্তু এটার পক্ষে সাহাবীদের একটা বাণী দেখান, বলবেন হুজুর কিছু লাগবে না, এগুলো অবৈধ, এর কোনো দলিল তো পাই নাই, সুতরাং এগুলো বৈধ। তো বেশিরভাগ জিনিসই আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন বৈধ করে। এটার তুলনায় ফরজ কম, ওয়াজিব কম, সুন্নাত কম, মুস্তাহাব কম। তো যেই লাইনে আল্লাহ তাআলা স্পেসিফিক কোন আইন কানুন চাপায়া দেয় নাই, বরঞ্চ বৈধ রেখেছে, সেখানে কোরআন সুন্নাহর মূলনীতি সামনে রেখে তুমি আইন বানাও গিয়ে, নিষেধের কিছু নাই। কিন্তু যেখানে আল্লাহ এবং তার রাসূল স্পেসিফিক কিছু দিয়ে দিয়েছেন, যেমন চোরের সাজা কি আল্লাহ দেন নাই? ধর্ম থেকে সাজা কি আল্লাহ দেন নাই? ডাকাতের সাজা কি আল্লাহ দেন নাই? মদ্যপ যে মদ খাওয়ার সাজা কি? লাইসেন্স নিয়েই খাক, লাইসেন্স ছাড়াই খাক। ইসলামী দেশ হলে লাইসেন্স দেওয়া হবে একমাত্র কাফেরদেরকে। কোন মুসলমান যত বড় নায়ক হোক, যত বড় নায়িকা হোক, যত বড় গায়ক হোক, যত বড় গায়িকা হোক, কাউকে লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নাই। একইভাবে বেশ্যাবৃত্তি, জিনা, পতিতাবৃত্তি ইসলামে হালাল না হারাম? এর জন্য শাস্তি আছে নাকি নাই? এখন পতিতালয় খুলে হোক, হোটেলের বেডে হোক, আর 2 নম্বরই করে হোক, দুইজনে রাজি থেকে হোক, জোরাজোরি করে হোক, সবগুলোর জন্য বিবাহিত হলে এক ধরনের শাস্তি, অবিবাহিত হলে আরেক ধরনের শাস্তি। এগুলো আল্লাহ দিয়েছেন নাকি দেননি? তো আল্লাহ যেই লাইনে বিধান দিয়েছেন সেই লাইনে কেউ যদি অন্য বিধান প্রণয়ন করে তাহলে বড় কে হলো? এখন বাস্তবে তো বড় আল্লাহ, কিন্তু আল্লাহটারে নামায়া নিজেরটারে যখন উঠাইয়া দিল তখন তো আল্লাহর বড় থাকলো না তার নজরে। তার নজরে তো সে নিজে আল্লাহর চাইতে বড় হয়ে গেল। কেমনটা হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এই কারণে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে বলে খলিফা। শোনেন নাই জীবনে? আজকাল তো খলিফা মানে দর্জি, আর কোন কোন এলাকায় যারা খতনা করায় হাজ্জাম, এদেরকেও খলিফা বলে। কিন্তু ইসলামে খলিফা কারা? আমিরুল মুমিনিন, ইমামুল মুসলিমিন। আজকাল খলিফা বললে অর্থ লোকে বুঝতেই চায় না। এই খলিফা মানে কি জানেন? খলিফা অর্থ প্রতিনিধি। খলিফা অর্থ কি? খলিফা অর্থ কি? গণতান্ত্রিক রাষ্ট্রেও যারা সরকার হয় তারাও প্রতিনিধি হয়, তবে তারা হয় জনগণের প্রতিনিধি। কিন্তু ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান হন তিনি হন কার প্রতিনিধি? কার? আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রসুলের প্রতিনিধি। সুতরাং তার মূল কাজই হলো আল্লাহ এবং তার রসুল কি দিয়ে গিয়েছেন সেটাকে বাস্তবায়ন করা। কারণ আল্লাহ এবং তার রসুলের চাইতে উত্তম কিছু আমাদেরকে কেউ দিতে পারে নাই, দেওয়া সম্ভব না। আল্লাহর জ্ঞান বেশি না আমাদের জ্ঞান বেশি? কই আল্লাহর কই বান্দা? আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহ তাআলার জ্ঞান থেকে যেই দ্বীন আমাদেরকে দিয়েছেন সেই দ্বীন আর মানুষের বানানো মতবাদের মধ্যেও কোনো তুলনা চলে না। কিন্তু আজকাল কাফের দেশ রাখেন, দুনিয়ার মধ্যে 57টা নাকি মুসলিম কান্ট্রি আছে, ভালো কথা। এর মধ্যে কয়টা আল্লাহর আইনে চলে আর কয়টা মানুষের আইনে চলে? বেশিরভাগ আল্লাহর আইনে চলে, তাই না? কার আইনে চলে? কার আইনে চলে? অথচ কালেমাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আনুগত্য একমাত্র আল্লাহর, ইবাদত একমাত্র আল্লাহর, বন্দেগী একমাত্র আল্লাহর, আমার সবকিছু একমাত্র আল্লাহর। তো কালেমায় বললো ইবাদত আর আনুগত্য আল্লাহর, কিন্তু বাস্তবে করলো লা ইলাহা ইল্লান্নাস, আনুগত্য হলো মানুষের। মানুষ যা বলবে সেটাই চূড়ান্ত। মানুষ যদি বলে পতিতালয় খোলা থাকবে সেটা রাখতেই হবে খোলা। মানুষ যদি বলে ব্যাংকে সুদি কারবার চলে, রাখতেই হবে ব্যাংকে সুদি কারবার জারি। মানুষ যদি বলে লাইসেন্স দিতে হবে, বাস দিয়ে যেতে হবে। মানুষ যদি বলে হারাম রে হালাল করতে হবে, বাস সেটাই করতে হবে। মানুষ যদি বলে দেশের মধ্যে সমকামিতা আর ট্রান্সজেন্ডারকে প্রমোট দিতে হবে, বাস সেটার পক্ষে দালালি শুরু করতে হবে। আল্লাহ কি বললেন সেটা বিষয় না, মানুষ কি বানালো সেটা নাকি বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এটারে শিরিক বলে না ঈমান বলে? বলে না শিরিক বলে না ঈমান বলে?
আজকাল আবার এগুলোর পক্ষেও দলিল দেয় কোরআন থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা নাকি কিসের দলিল? এটা হলো ধর্ম যার যার, উৎসব সবার, অথবা এটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদের দলিল। নিরপেক্ষতা মানে কি? আল্লাহর পক্ষে না, শয়তানেরও পক্ষে না, হকেরও পক্ষে না, বাতিলেরও পক্ষে না, আলোরও পক্ষে না, অন্ধকারেরও পক্ষে না। আল্লাহর কসম এটা কোনোদিন সম্ভবই না যে আল্লাহর পক্ষে না ওই শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না ওই বাতিলের পক্ষে, যে আলোর পক্ষে না ব্যাস অত সে অন্ধকারের পক্ষে। সুতরাং সেকুলার শব্দ একটা ভণ্ডামি ছাড়া কিছু না। ধর্ম যার যার, উৎসব সবার মানে কি? তাহলে উৎসব ধর্মে নাই আর ধর্মে উৎসব নেই, মানে উৎসব ধর্মের সঙ্গে সম্পৃক্ত না, এটাই তো কথা। তাহলে ধর্ম বলে কারে? খালি নামাজ রে, খালি রোজা রে, খালি হজ রে, খালি জাকাত রে। চাকরিতে ধর্ম নাই, ব্যবসায় ধর্ম নাই, সভ্যতায় ধর্ম নাই, সংস্কৃতিতে ধর্ম নাই। উৎসব আরবিতে যেটাকে বলে ঈদ, সেটা যদি ধর্মের অংশই হয়ে থাকে, তাহলে ধর্মের অংশ তো ধার্মিকের জন্য হবে, যে ধর্মই মানে না তার জন্য কিভাবে হবে? এটা তো সম্ভবই না। ধর্ম যার, উৎসবও তার, রাষ্ট্র হতে পারে সবার, কিন্তু আমার উৎসব তোমার হয় কিভাবে? তোমার উৎসব আমার হয় কিভাবে? কোরবানের দিন আমাদের উৎসব হলো গরু কাটা, নাকি বানিয়াচঙে কাটে নাকি? কোরবানের দিন আমাদের সবচাইতে বড় উৎসব এটা না? এখন যে ধরেন হিন্দু ধর্মাবলম্বী, সে কেমনে আমার উৎসবে শরীক হবে বলেন? ও কি গরু জবাই দিবে, নাকি গরু কাটবে, না গরুর গোশত খাবে, না করবেটা কি? আপনি বললে ব্যাখ্যা করেন। কোনো ক্ষেত্রেই তো আপনার সঙ্গে শরীক হওয়া সম্ভব না। আবার তার উৎসব কিভাবে? সে মূর্তি পূজা করবে, সে ঢোল বাজাবে, সে গান শুনবে, তাদের নারী পুরুষ একসঙ্গে এসে ইবাদত বন্দেগী করবে। আমাকে বলেন, আপনার জন্য মূর্তি পূজা করার সুযোগ আছে? ঢোল তবলা বাজানোর সুযোগ আছে? গান শোনা, নারী দেখা, কোনো কিছু সুযোগ আছে? তা আপনি চাইলেও তারটা করতে পারবেন না, সে চাইলেও আপনারটা করতে পারবে না। তো উৎসব আবার সার্বজনীন হয় কিভাবে? উৎসব তো যেই ধর্মের উৎসব সেই ধর্মের লোকেরই থাকে, না হলে ঈদের কোনো দরকারই ছিল না। আমার নবী যখন মদিনা গিয়েছিলেন তখনও মদিনায় উৎসব ছিল। ইহুদিরা বছরে 2 দিন উৎসব পালন করত, এটা তাদের ঐতিহ্য ছিল, তাদের সংস্কৃতি ছিল। নবী গিয়ে বললেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তোমাদেরকে 2 দিনের পরিবর্তে আর উত্তম 2টো দিন দিয়েছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই 2 দিন উৎসব করা তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। এজন্য ঈদের দিন কেউ রোজা রাখলে সওয়াব হবে না, উল্টো গুনাহ হবে। কারণ আল্লাহ তোমাকে আনন্দের জন্য দিলেন, খাওয়া দাওয়ার জন্য দিলেন, আর তুমি এখন না খেয়ে কি বুঝাতে চাচ্ছ? আল্লাহর চাইতে বড় বুজমান হয়ে গেছো, আল্লাহর চাইতে বড় রহমান রাহিম হয়ে গেছো, নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো? কখনোই সম্ভব না। ওয়াল্লাহি ইন্নী লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু। নবী কসম খেয়ে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার ইলমও বেশি, এই কারণে আল্লাহর ব্যাপারে আমার দিলে ভয়ও বেশি। কারণ যার ইলম বেশি হয় তার দিলে তাকওয়া বেশি হওয়া সম্ভব। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলার মারিফত, আল্লাহর তাওহীদের জ্ঞান যার ভেতরে যত বেশি, আল্লাহর সে ভয় পাবে তত বেশি। এজন্য সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দাদের মধ্য হতে আল্লাহকে সবচেয়ে বেশি প্রকৃত অর্থে ভয় করবে জ্ঞানীরা, আলেমরা, আল্লাহর ব্যাপারে যারা ইলম রাখে তারা। কারণ আজকের যুগে দেখেন, যারা নবীর শানে ভালো ইলম রাখে না, তারা নবীকে ভালোবাসতে গিয়েও বেদাত করে বসে, আল্লাহকে ভালোবাসতে গিয়ে এমন কাজ করে বসে যাতে উল্টো আল্লাহ নারাজ হয়ে থাকে। ইসলাম তো আমার বুদ্ধি আর বিবেক দিয়ে চলবে না, ইসলাম চলবে কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস যে যত বেশি ভালো জানবে, সে আল্লাহ এবং তার রাসূলের পথে তত বেশি চলতে পারবে। তো এই জামানা ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, যারা আমাদের ঈমানটাকেই চাই একেবারেই বরবাদ করে ছাড়তে। তো এখন যদি আমরা জান্নাত পেতে চাই, সফল হতে চাই, খালি আমল সহি করলে চলবে না, ঈমানও সহি করা লাগবে। এখন পাপী উম্মত ওযু ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, রোজা ভাঙার কারণ জানে, হজ ভাঙার কারণ জানে, ঈমান বরবাদ হওয়ার কারণ জানেই না। কোন বিশ্বাসে ঈমান ভাঙে, কোন কথায় ঈমান ভাঙে, কোন কাজে ঈমান ভাঙে জানেই না। এখন বলে কি, একদিকে বলে আমি পাক্কা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, আর একদিকে বলে আমি সেকুলার। রাজনীতিতে সেকুলার আর মসজিদ মাদ্রাসায় আমি খাঁটি ধার্মিক। কিভাবে সম্ভব? তাহলে 2 দিন পর বলবে আমি কাদিয়ানি, আবার আমি খাঁটি হানাফি। কেমনে হানাফি আর কেমনে কাদিয়ানি? দুইটা আবার জমা হয় কিভাবে? একটা হলে তো আরেকটা হবে না, হওয়া সম্ভব না। কিন্তু এগুলো বলে কারণ আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে জ্ঞান থাকে না। এখন দেশে শিক্ষিতের হার বাড়ছে, এটা সহি, কিন্তু একদিকে শিক্ষিতের হার বাড়ছে আর একদিকে দ্বীনের লাইনে অজ্ঞদের সংখ্যা বাড়ছে। এখন মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার, পিএইচডি থিসিস শেষ করে ডক্টর সব জানে, কিন্তু তাওহীদ কারে বলে,
রিসালাত কারে বলে, তাওহীদের প্রকার কি, আল্লাহর ব্যাপারে কি কি আকীদা রাখতে হবে, কোন কোন আকীদার কারণে ঈমান টোটাল বরবাদ হয়ে যাবে, এগুলো জানেই না। এখন আবেগ দেখাতে গিয়ে উল্টো গোমরা হয়ে যায়। অনেক সময় আল্লাহর অধিকার দিয়ে দেয় নবীরে, নবীরটা দিয়ে দেয় ওলিরে, কখন ওলিরে উঠিয়ে ফেলে সবার উপরে। দেখেন অনেক সময় গাছ কাটতে গিয়েও জোরে জোরে ডাকে, আপনাদের এলাকায় হয়তো করে না, অনেক গ্রামাঞ্চলে করে। ওই যে গাছ কাটার সময় গাছটা যখন লাস্টে টান দিয়ে ফেলে, অনেকখানি কাটার পর শেষে টান দিয়ে ফেলে না, একসাথে অনেকজন টান মারে। কি বলে? কোথাও বলে আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো। কোথাও আমি শুনেছি বলি ইয়া আলী, ইয়া আলী। কি বলে না? বলে না? ইয়া আলী মানে কি? ইয়া আলী মানে যে আমারে ডাকতেছে এটা না, আলী হাসান ওসামা সাহেব আসেন, আপনি আসেন, আপনি আসেন। ইয়া মানে হে, আর আলী তো আমার নাম, আমার নামের প্রথম অংশ আলী, তো আমার এটাকে এটা না। ইয়া আলী মানে কি? আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকে। কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকার দরকার পড়লো? কিসের জন্য? কারণ তারা মনে করে যদি তাকে ডাকা যায় সে গায়ের মধ্যে শক্তি দিবে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলার ক্ষেত্রেও কোরআনে আলী শব্দ আছে, কিন্তু বড় সংখ্যক মানুষ আল্লাহরে নিয়ত করে ইয়া আলী বলে না, বরং আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ত করে ইয়া আলী, ইয়া আলী বলে। দলিল দেয় আল্লাহ তো তার এমন শক্তি দিয়েছিলেন, 40 জনে যে দরজা উঠাইতে পারে নাই তিনি একা সেটা উঠিয়েছিলেন। যদিও এটার বর্ণনা সূত্র প্রমাণিত না, তারপরও লোকমুখে প্রচলিত। তো যেহেতু তার অনেক শক্তি ছিল, এখন ইয়া আলী বইলা যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে পারি, আমাদের গায়ে অনেক শক্তি আসবে। বলেন না নাউযুবিল্লাহ। রাজবাড়ি কখনো গেলে বিভিন্ন ট্রাকের গায়ে, এমনকি মোটরসাইকেলে পর্যন্ত লেখা দেখবেন মাওলা পাক ভরসা। ওই রাজবাড়ি ট্রাক কখনো ঢাকায় ঢুকলে বা এদিকে আসলে নজর দিয়েন, অধিকাংশ মোটরসাইকেল এবং ট্রাকে এটা লেখা পাবেন মাওলা পাক ভরসা। আমি যখন প্রথম যাই 2018 সালে, তো ওই সময় আমি গিয়ে ভাবতাম মাশাআল্লাহ, আল্লাহর উপরে থেকে ভালো একিন, কারণ আমরা তো আল্লাহরেও মাওলা বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহকে আমাদের সমাজে মাওলা বলে। অনেক পীর সাহেবরাও বয়ান করার সময় মাওলা, মাওলার প্রেম, মাওলা শান, এই শব্দগুলো বলে। তো আমি ভেবেছি মাওলা পাক ভরসা মানে আল্লাহ পাক ভরসা, সমস্যার কি আছে? পরে থাকতে থাকতে বুঝলাম কিছুদিন পরে মাওলা পাক মানে আল্লাহ পাক না, তাদের যে মরহুম পীর সাহেব আছে, যাদেরকে তারা আওলাদে রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর মনে করে, এখন বাস্তবে বংশধর কিনা এ ব্যাপারে আমার জানাশোনা নাই, পড়াশোনাও নাই। তো এখন তাকে মূলত তারা মাওলা পাক বলে স্মরণ করে। তো মাওলা পাক ভরসা মানে পীর পাক ভরসা, এবং সবকিছুকে বিশেষ সিস্টেমে পবিত্র করে। ওই হিন্দুরা যেমন আড়াই প্যাঁচ দিয়া না কেমনে কেমনে পবিত্র করে, এদেরও সব পবিত্র করার সিস্টেম আছে। তো যেটা যেটা পবিত্র করে এখানে পাক শব্দ বলে, হুজুর পাক, খাবার পাক, সিন্নি পাক ইত্যাদি, পাক পাক পাক, এই শব্দগুলো। তো এই যে মাওলা পাক ভরসা বললো কিন্তু ধর্মীয় আবেগ থেকেই। আবেগ না থাকলে তো আর ভরসা শব্দ টানে না। কিন্তু এখন আবেগ দেখাতে গিয়ে ঈমান থাকলো না বেঈমান হয়ে গেল। কেউ যখন মারা যায় বুকের মধ্যে একটা সাজারা পাক দিয়ে দেয়। সাজারা বুঝেন? আমাদেরও যেমন সিলসিলা হাদিস আমরা পড়েছি কার কাছে, এটার একটা সাজারা আছে। আমরা তাসাউফের লাইনে মেহনত করেছি কার কাছে, এটার একটা সাজারা আছে। যেমন আমি কয়েকজনের নাম যদি সিরিয়ালে বলতে থাকি, বলতে 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 রাসূল পর্যন্ত আমাদের সিলসিলা চলে যাবে। আমরা হাদিস পড়েছি অমুক হুজুরের কাছে, তিনি অমুক হুজুরের কাছে, যেতে যেতে রাসূল। আমরা ফিক পড়েছি, ফতোয়া পড়েছি, মাসালা পড়েছি অমুক হুজুরের কাছে, তিনি অমুক হুজুরের কাছে, যেতে যেতে রাসূল। আমরা ইসলাহের মেহনত করেছি অমুক হুজুরের কাছে, তিনি অমুক হুজুরের কাছে, যেতে যেতে রাসূল। এখন তাদেরও একটা সাজারা পাক আছে, মরার পরে বুকের মধ্যে সাজারা পাকটা দিয়ে দেয়। এতে কি হয়? ওই সাজারা পাক আমার ঘরেও সংরক্ষিত আছে, ওদেরটা আর কি। তো এখন এটা যদি দিয়ে দেয়, তাহলে ওই যে কবরে দুই ফেরেশতা আসে না, কি নাম, এই মুনকার নাকির, আয়েশা ডরে আর প্রশ্নই করে না, সারের লোক, আরে মাওলা পাকের লোক। এখন এর যদি এর লগে ঝামেলা করে, খবর আছে বিচার টিচার গেলে চাকরি হয়তো চলে যাবে। আর এখন যদি বুকের মধ্যে এটা না দেয়, তাহলে কবরে আযাব হবে। এই কারণে তারা সারা জীবন ভয়ে থাকে। আমাদের তো ওহাবি বলে, শোনেন না বেদাতিরা আমগরে কি কয়, ওহাবি খারেজি। তো এখন ওরা খুব ভয়ে থাকে, ওহাবিদের কাছে যদি আসে বয়ান টয়ান শোনে, মরলে তো আর সাজারা পাক দিবে না, আর সাজারা পাক না দিলে জাহান্নামের আগুনে পুইরা ছাই হয়ে যেতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। তো মানুষ ধর্মীয় আবেগ নিয়েও গোমরা হয় নাকি হয় না? বিশেষ করে আমরা বাঙালি জাতি, আমাদের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি। আমরা জানি কম কিন্তু আবেগ লালন করি বেশি। আমাদের এই জ্ঞানের স্বল্পতা আর আবেগের আধিক্যই অনেক সময় আমাদেরকে গোমরা করে। বাংলাদেশের বেদাতিরা টিকেই আছে দুইটা জিনিসের উপরে, একটার নাম ইমোশন বা আবেগ, আর আরেকটার নাম হলো জাল হাদিস, জাল কেচ্ছা, জাল বর্ণনা। আজকে ওদের এই দুইটা ভিত্তিকে ধসায় দেন,
3 নম্বর পয়েন্ট নিয়ে ওদের সাথে বিতর্কের টেবিলে বসেন, দেখবেন আপনার সামনে 1 মিনিট ওরা টিকতে পারবে না। এখন এই যে প্রতি বছর যে রবিউল আউয়াল আসে, বিভিন্ন দিবস টিবস পালন করে, সবচাইতে বড় দলিল দেয় ওরা এটা দিয়ে। এমনকি ওই যে তাহেরি আছে না, আপনাদের তো পরিচিত মুখ, সেও তো দলিল দিয়েছে এটা বলে যে এই দিবস পালন করতে একটা সহি দিল থাকলেই চলে, সহি দলিল লাগে না। সহি দলিল লাগে না, সহি দিল লাগে, মানে ডাকি এই দিল আবার কেমন দিল, যেটা সহি দিলের বিপরীতেও চলতে পারে, এটাকেই তো ইমোশন বেচে খাওয়া বলে। তো এখন এ সমস্ত কারণে ইমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে। কোথাও খ্রিস্টান মিশনারি ইমান বরবাদ করে দিচ্ছে, কোথাও কাদিয়ানি হিজবুত তাওহীদ ইমান বরবাদ করে দিচ্ছে, কোথাও সেকুলাররা মডারেটরা ইমান বরবাদ করে দিচ্ছে, কোথাও লিবারেলরা হিউম্যানিস্টরা ইমানকে বরবাদ করে দিচ্ছে। এক এক লাইনে এক এক দল এসে ইমানকে শেষ করে দিচ্ছে। আর ইমান যার নাই, আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও জাহান্নামী, আমল করতে করতে গোটা জীবন কাটিয়ে দিলেও জাহান্নামী। সুতরাং আমাদেরকে শরীরের মধ্যে যেমন দেহের চাইতে বেশি রুহের ব্যাপারে সচেতন থাকা লাগে। হাত কেটে গেলেও সমস্যা না, বেঁচে থাকবো, রুহ যদি থাকে। চোখ খুলে গেলে, পড়ে গেলে, উপরে গেলেও সমস্যা না, যদি ভেতরে রুহ থাকে। একইভাবে আমলে যদি কমই থাকে, তারপর আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবেন, অবশ্যই দিবেন। কিন্তু ইমানে যদি না থাকে, আমলের আধিক্য দিয়ে কি লাভ হবে? এজন্য শয়তানের এই জামানার সবচাইতে বড় মেহনত কিভাবে আমাদেরকে বেঈমান বানাতে পারে। তো কি করতে হবে? সমস্যা নয় তো চিহ্নিত করলাম, সমাধান তো লাগবে না, নাকি লাগবে? সমাধান হলো 1 নম্বরে আল্লাহর ওয়াস্তে ঈমানের ব্যাপারে, অন্য ভাষায় বললে আকীদার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে। আর এর বিপরীত কুফর, শিরিক আর জাহেলিয়াত, এগুলো চিনতে হবে সতর্ক থাকার জন্য। এই লাইনে সবচেয়ে বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। যে জানে সে মানে, যে জানে না সে মানতে পারে না, তার দ্বারা মানা সম্ভব না। তো ঈমানের জ্ঞান আমাদের পর্যাপ্ত আছে না কম আছে? নবীর সাহাবীরা বলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন ফাজদাদনা বিহি ঈমানা। আগে আকীদা শিখেছি, পরে কোরআন শিখেছি। এতে কোরআন পড়তে গিয়েছে আর আমাদের ঈমান খালি বেড়েছে আর বেড়েছে। অথচ আমি যদি জিজ্ঞেস করি আপনি যে ঈমানদার, আপনার ভেতরে যে ঈমান ভঙ্গের কোনো কারণ নাই, এর পক্ষে কি দলিল আছে আমাকে বলেন। কয়জনে দলিল দিতে পারবেন? ঈমান ভঙ্গ হয় কি কি কাজ করলে, কি কি কথা বললে, কি কি বিশ্বাস রাখলে, সমাজের কয়জনে বলতে পারবে? অথচ যুবঙ্গে 7 কারণ যেমন বাচ্চাদের মুখস্থ করায় দেই, ঈমান ভঙ্গের কারণগুলো মুখস্থ করে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, মাদ্রাসায় যারা পড়ে, ধরেন মালাবুদ্দা মিনহু পড়লো, এখানে কুফরি অনেক কথা আর কাজের সঙ্গে পরিচিত হবেন, কিন্তু সবাইকে আর মাদ্রাসায় পড়বে বা এটা আদৌ সম্ভব? তাহলে ঈমানের আলোচনা ব্যাপক করা জরুরি নাকি জরুরি না? এই কারণে আল্লাহর ওয়াস্তে সকলের নিকট আমার বিনীত জোরে অনুরোধ যে আপনারা ঈমানের লাইনে, আকীদার লাইনে জ্ঞান অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালান। ওলামায়ে কেরামের কাছে যান, তাদের থেকে পরামর্শ নেন, মুখ থেকেও শোনেন এবং তাদের থেকে পরামর্শ নিয়ে যেই যেই কিতাব তারা পড়তে বলেন সেই সেই কিতাবগুলো পড়েন। ঈমানের বেসিক কথাগুলো, মূল কথাগুলো প্রয়োজনে মসজিদে মসজিদে, রাস্তায় রাস্তায়, বিভিন্ন জায়গায় টানিয়ে রাখেন, যাতে করে চলতে ফিরতে এগুলো দেখলেও মানুষ তার ঈমানের ব্যাপারে সচেতন হয়, নিজের ঈমানটা ঠিক আছে কিনা অন্তত একটাবার যাচাই করতে পারে। ওযু ভাঙার কারণ না জানলে মানুষ অনেক সময় বেউযু অবস্থায় নামাজ পড়তে পারে। ঈমান ভঙ্গের কারণ না জানলে অনেক সময় না জেনেই বেঈমান হয়ে মরতে পারে। তো ঈমানের লাইনে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর ধাপ এটা যে ইলম অর্জন করবেন, আমি রাজি আছি, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো ইলম অর্জন করি শেষ না। ইলম মানে তো জানা, কিন্তু জানাকে তো ইয়াকিনে পরিণত করতে হবে, সুনিশ্চিত বিশ্বাসে পরিণত করতে হবে। তো ঈমান যাতে খালি মুখে না থাকে, বুকের মধ্যে গভীরভাবে বসে যায়, এজন্য ঈমানের জন্য আলাদা করে মেহনত করতে হবে। আমলের মেহনত ভিন্ন, ঈমানের মেহনত ভিন্ন। হ্যাঁ, আমলের মেহনত দিয়েও ঈমানের ফায়দা হয় অবশ্যই, কিন্তু ঈমানকে সামনে রেখে যদি কিছু মেহনত মুজাহাদা না করেন, তাহলে ঈমান অনেক সময় কথাই থাকে আর বাস্তবে পরিণত হয় না। আমরা কি জানি না আল্লাহ সব দেখে? নাকি জানেন না আপনারা? আল্লাহ সব দেখে, জানেন তো? তাহলে দরজা জানালা লাগিয়ে যখন মোবাইলে বাজে সিনেমা দেখে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, সেই সময় তার আকীদা কই থাকে? তার মানে জানে, ইলমে আছে, ইয়াকিনে পরিণত হয় নাই। ইয়াকিনে পরিণত হলে 3 বছরের বাচ্চা তার দিকে তাকিয়ে থাকলেও গুনাহ করতে পারে না, অন্তরটা ভয়ে কাঁপে, লজ্জায় সংকুচিত হয়ে আসে। তো 3 বছরের বাচ্চার নজরের দাম আছে, আল্লাহ যে সব দেখে এটার কোনো দাম নাই? তাহলে শুধু ইলমে পরিণত রাখলে হবে না, আকীদায় পরিণত করতে হবে। এজন্য কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু জুলাসাইকুম, তোমাদের সর্বোত্তম বন্ধু কারা জানো, সর্বোত্তম সঙ্গী কারা জানো, যাদের মধ্যে তিনটা গুণ আছে। এক নম্বর গুণ, মাইয়ুযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যারে দেখলে আল্লাহর কথা স্মরণে আসে। ওয়ায়াজিদ ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম আর জ্ঞান বাড়ে। ওয়ায়ুযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। এই তিন গুণ যার মধ্যে পাবা, তারে বন্ধু বানাও, তার সঙ্গে ওঠা বসা করো, তোমার ঈমান চমকে যাবে, ঈমান রৌনক পয়দা হবে। নবী বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর আদর্শের উপর উঠে আসে। ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং খুব ভালো করে খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এই যে আমি যদি রাজনীতিবিদের সঙ্গে চলাফেরা না করি, আমি জীবনেও রাজনীতির লাইনে বেশি অভিজ্ঞ হতে পারবো না। আমি যদি ব্যবসায়ী যারা তাদের দোকানে দোকানে সময় না দেই, তাদের সঙ্গে আমি কসরত না করি, ব্যবসার লাইনে আমার অভিজ্ঞতা জীবনেও বাড়বে না। একইভাবে আমি যদি বড় মুফতি হতে চাই, জীবনে কোনো মুফতির সোহবতে সময় না কাটাই, ঘরে বসে বসে খালি বই পড়ি, জীবনেও ভালো মুফতি হতে পারবো না। একই কথা ডাক্তারের ব্যাপারে, একই কথা উকিলের ব্যাপারে। ইন্টার্নি না করিয়া ডাক্তারের উকিলরে তো তার চেম্বারও খুলতে দেয় না। এটা বাস্তব না অবাস্তব? কি বুঝলেন? যার ভেতরে রং আছে তার কাছে থাকলে মানুষ ধীরে 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 তার রঙে রঙিন হয়ে আসে। এই যে লাইট জ্বলছে, আমার গায়ে কিন্তু লাইট নেই, আছে নাকি? আছে, কিন্তু আমার আলোকিত দেখা যাচ্ছে না অন্ধকার? কেন? আমার গায়ে তো লাইট নেই, আলোকিত দেখা যাচ্ছে কেন? কারণ যেখানে লাইট আছে আমি তার কাছাকাছি এসেছি। হ্যাঁ, যদি এখান থেকে 1 মাইল দূরে যাই, এই লাইটে আমার মোটেও আলোকিত দেখা যাবে না। তখন কি এখানে পেতনি, না এখানে ভূত, না এখানে মানুষ, তাই তো আপনি নিশ্চিত হতে পারবেন না। কিন্তু যেখানে আলো আছে, যত কাছে যাবেন তত আপনিও আলোকিত হয়ে উঠবেন। তো যাদের ভেতরে ইমানের নূর আছে, ইমানের রৌনক আছে, ইমানের রোশনি আছে, তাদের সঙ্গে যত ওঠা বসা করবেন, ধীরে ধীরে তাদের সেই আলো আপনার উপর প্রতিফলিত হবে। চুম্বক যেভাবে লোহা টানে, দিল এর চাইতেও বেশি শক্তি দিয়ে দিল টানে। বিশ্বাস না হলে মাহফিল শুনে যাওয়ার পর দিলের অবস্থা দেখেন, আর খারাপ বন্ধুদের সঙ্গে 2 ঘন্টা আড্ডা দেওয়ার পর দিলের অবস্থা দেখেন। 2 সময় এক থাকে, তাই না? এক থাকে না ভিন্ন হয়? কেন ভিন্ন হয়? আমাদের অন্তরটাই এমন, এটা প্রভাব গ্রহণ করে। যেখানে থাকবেন সেই রকম প্রভাব গ্রহণ করবে। বরফের কাছে যান, ঠান্ডা লাগবে। আগুনের পাশে যান, গরম লাগবে। আল্লাহওয়ালার পাশে যান, আল্লাহর মহব্বত আসবে। শয়তানওয়ালার পাশে যান, ভেতরেও শয়তানি জাগবে। বাংলায় বলে না, সৎসঙ্গে আর অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং এই দ্বিতীয় কাজটার ব্যাপারে গাফলতি করবেন না। প্রথমটা মনে আছে তো, যে ঈমানের ব্যাপারে কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে। আর 2 নম্বর কাজ, ঈমান যাতে একইনে পরিণত হয়, খালি জ্ঞানে সীমাবদ্ধ না থাকে, এজন্য ভালো মানুষদের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করতে হবে। যত বেশি ওঠা বসা করবেন আর গুনাহগারদের থেকে যত বেশি দূরে থাকবেন, ইনশাআল্লাহ তত বেশি আপনার মধ্যে নূর চমকাবে। তবে একটা কথা আমি বলে দেই, ধরেন আপনি এই যুগে আছেন, চাইলে ইমাম আবু হানিফা সোহবত পাবেন, ইমাম বুখারী সোহবত পাবেন, কিন্তু উলামায়ে কেরাম লিখেছেন তাদের কিতাব যদি আপনি পড়েন, এটাও তাদের এক ধরনের সোহবত হবে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমি দেখি নাই, আপনারা দেখেননি, কিন্তু হুসাইন আহমদ মাদানীর কিতাব আপনি টানা 2টা 3টা 4টা কিতাব পড়েন, দেখবেন তার মহাব্বত, তার বিভিন্ন রং আপনার মধ্যে এসেছে। সৈয়দ আবুল হাসান আলী নদবীর কিতাব পড়েন, জীবনে দেখেন নাই, তাতে কি, কিন্তু দেখবেন তার অনেক রং আপনার ভেতরে আসতে শুরু করেছে। তো বড় বড় বুজুর্গদের কিতাব পড়েন, ইনশাআল্লাহ এটা এক ধরনের সোহবত হবে। এজন্য হাদিস পাঠ করাকেও নবীর এক ধরনের সোহবত বলে। যারা বেশি বেশি হাদিস পাঠের মেহনতে থাকে, আমলে থাকে, তাদের মধ্যে আল্লাহ রাসূলের বিভিন্ন রং ধীরে ধীরে আসতে থাকে। তো এখন যদি এটা বলেন যে হুজুর আমরা আলেমদের কাছে যেতে পারি না, এত সময় পাই না, ব্যস্ততা আছে, তো ঠিক আছে ভাই, যেই টাইম পান ওই টাইম বাস্তবে গিয়ে সোহবতে নেন, আর যেই টাইম ব্যস্ততায় থাকেন ওই টাইমও বয়ান শোনেন, ওই টাইমও কিতাব পড়েন। ইনশাআল্লাহ এটাও তাদের এক ধরনের সোহবত হবে। যদিও ফায়দা 2টা হয়তো সমান হবে না, কিন্তু এটাও ফায়দা থেকে খালি হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ঈমানের লাইনে 2টা মেহনতের পরামর্শ দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2টো মেহনতের উপর আমল করার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম প্রিয় শাইখ মুফতি আলী হাসান ওসমান, আমি আপনার একজন ভক্ত, বেয়াদবি মাফ করবেন, মিউজিক লাগানো বয়ান শোনা জায়েজ কি না?
না, মিউজিক লাগানো বয়ান শোনাও জায়েজ না, মিউজিক লাগানো গজল শোনাও জায়েজ না, মিউজিক লাগানো কোনো কিছুই শোনা জায়েজ না। মিউজিকই যখন হারাম, এখন যেই জিনিসের সঙ্গে এটা লাগাবে সেটা শোনাই জায়েজ না। এই যুগে টিকটক এসে সবচাইতে বেশি এই ফিতনাকে ব্যাপক করেছে। অনেক হুজুরের বয়ান 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, কতটুকু এই ছোট ছোট বয়ান আর কি, শর্ট ক্লিপ গুলো নিয়ে এগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দেয়, সেই রকম আবেগের মিউজিক যেগুলো শুনে অনেকের চোখে জল চলে আসে, ভেতরে আবেগ উথলে ওঠে। আরে যদি মিউজিক শুনি আবেগ আসে, আবেগের 2 পয়সাও দাম নাই আল্লাহ তাআলার কাছে। এরকম আবেগ তো অনেক সময় মমতাজের গান শুনলেও আসতে পারে। ওই মানিকগঞ্জে কখনো যদি যান ফেরি পাড়ি দেওয়ার জন্য, মানে ওই যে ঘাটে আর কি, যে ঘাট পাড়ি দিয়ে রাজবাড়ি যেতে হয়, ঘাটে গেলে দেখবেন রাতে যান দিনে যান যতগুলো দোকান আছে অধিকাংশ দোকানে মারেফতি গান চলতে থাকে। কারণ মানিকগঞ্জে যেই পরিমাণ পীর আছে ঘরে ঘরে, পুরো বাংলাদেশে এত পীর আছে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, হাকিকি পীরের কথা আমি বলছি না, গানওয়ালা পীর, বাজনাওয়ালা পীর। তো এখন সেখানে এত পরিমাণ গান চলে, কিন্তু গানের কথা খেয়াল দিলে আবার দেখবেন আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা, বিভিন্ন নবী রাসূলের কথা। কিন্তু এগুলো শুনে অনেকে সামনে কাঁদে, অনেকে আবেগে ভাসতে থাকে, অনেক মুরব্বীদের অন্তরে ফিলিংস আসতে থাকে, কিন্তু কোনো লাভ নাই। আল্লাহর কাছে এগুলোর দ্বারা জান্নাতে মাকাম বাড়বে না, উল্টো জাহান্নামে জায়গা বাড়বে। তো এই কারণে মিউজিকওয়ালা কোনো যত বড় হুজুর হোক, এমনকি আমি, আমার কোনো বয়ানও যদি কেউ কাটপিস করে ছেড়ে দেয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে, মিউজিক কোনটা এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। মিউজিকের ব্যাপারে তো সচেতন করার চেষ্টা আমরা চালাচ্ছি আলহামদুলিল্লাহ, সেটা কলরবের মিউজিকই হোক আর মুহিব খানের মিউজিকই হোক। প্রতিবাদ করি নাই, আমরা করেছি। কারণ গজল গজলই, গজল সেটাকে বলে যেটা মিউজিক মুক্ত থাকে। আর মিউজিক দিয়ে যদি হামদেবারি বলে তাও সেটা হারাম, নাতে রাসূল বলে তাও সেটা হারাম, জিহাদি গজল বলে তাও সেটা হারাম। এখন মুহিব খান যত বড় হুজুর হোক না কেন, কিন্তু যদি সেনাবাহিনী আর এই বিভিন্ন বাহিনীর পক্ষে সাফাই গাইতে গিয়ে এমন গজল বানায় যা শুরুতে একেবারে কাঁচা কাঁচা মিউজিক আর পুরো গজল জোরে মিউজিক, তাহলেও সর্বসম্মতিক্রমে সেটা হারাম। এমনকি এগুলোরা যারা হালাল বলতে চাইবে, ওলামায়ে উম্মাহ তাদেরকে ভণ্ড আর গোমরাই বলবে। তো মিউজিক দেওয়া কোনো কিছু শুনবেন না আল্লাহর ওয়াস্তে, না হলে যা কামাবেন তার চাইতে বেশি হারাবেন। এটা জুম্মার দিনের ওই মুসল্লিদের মতো হবে, জুম্মায় আসে সবার পরে কিন্তু যায় হলো সবার আগে। কেমনে যায়? বাপের বয়সী মুরব্বীদের কাঠ ডিঙ্গিয়ে, আলেম ওলামার গায়ের মধ্যে পা লাগিয়ে, বেয়াদবি করে করে মানুষের কষ্ট দিয়ে দিয়ে সবার পরে এসে সবার সামনে যায়। কারণ ওই জমিদারদের জন্য ইমামের পেছনে কয়েকটা জায়নামাজ বিছায় সিট বুকিং দিয়ে রাখে, আসবে পরে কিন্তু বসবে সবার আগে। ফজিলত পাওয়ার জন্য না, বরং ফুডানি দেখানোর জন্য। মুই কি হনুরে, সে যে কিছু একটা হয়েছে এটা জাতিরে দেখাতে হবে না। এখন সামনে যদি না যায় তাহলে জাতি জানবে কেমনে? গিয়ে আবার শেষ না, গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ইমামরে এই আদেশ দিবে, মুয়াজ্জিনরে ওই নির্দেশ দিবে, এখানে সুইচ অফ করবে, ওখানে গিয়ে এটা টেপাটেপি করবে, আবার মানুষরে এইটা বলবে সেইটা বলবে। এমনটা হয় না কি হয় না? তো সামনের কাতারে গেলে কি হবে? মুস্তাহাবের ওপর আমল হবে, আর মানুষরে কষ্ট দিলে কি হবে? কবিরা গুনাহ হবে। তো পাইলা কি আর হারাইলা কি? বেশি হারায় ফেললে অল্প পাওয়ার জন্য। তো সুতরাং বয়ান শুনলে কি হবে? এর চাইতে বেশি ক্ষতি হবে মিউজিক শুনলে। তো মিউজিকওয়ালা বয়ান শোনা হারাম, ফি নারি জাহান্নাম। জীবনেও কখনো মিউজিকওয়ালা বয়ান শুনবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।